তা হলো এই সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? বর্তমান এই বাংলাদেশে শীতের মৌসুমে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এমন হাজারো কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। একটু জোরে বলেন ঠিক? এর একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরাও বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। বলবেন হুজুর আপনি আবার বেজাইল্লা কেমনে? আমরা বেজাইল্লা হইলাম, আমরা রেখে ওয়াজের লাগি ফোনটা দিবার আগে ওই মাশাল্লাহ 50 হইলে আসি, বুঝেন নাই মনে হয়, এর নিচে হইলে নাই। আর যারা ওয়াজ শুনি এরারও মনে মনে একটা টার্গেট থাকে, দেখি বেটা হুজুরের সুরটা নি বালা, হুজুরের সুরটা ভালো হইলেই বসবো, আর না হই আগের থেকেই জুতাগুলি রেডি রাখে। কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহ নবী ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমান আমলটারে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সেই ঈমান আর আমলকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চাই। মহান রব মহান মালিক যেন আমাকে ইখলাসের নিয়তে বলবার, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরার নাম সূরায়ে ফিল, মুসল্লিদের পরিভাষায় আলাম তারা সূরা। এই সূরাটা আপনাদের খেদমতে তালাওয়াত করেছি। তালাওয়াতকৃত এই সূরার আলোচনা বুঝতে হলে প্রথমেই বোঝার প্রয়োজন হবে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন কেন। তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল, কোন কারণে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। আমি আমার মূল আলোচনা শুরু করার আগে প্রাথমিক পর্যায়ে 2-4টা কথা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আফ্রিকার বর্ডারের অন্তর্গত একটা দেশ, যেই দেশটার নাম আবিসিনিয়া। আরবের বর্ডারের অন্তর্গত একটা দেশ, যেই দেশটার নাম ইয়ামন। ইয়ামনের তুলনায় আবিসিনিয়াটা প্রায় 6 গুণ বড়। আওয়াজ করে বলেন কয় গুণ বড়? আবারও বলি, আফ্রিকার বর্ডারের কাছাকাছি একটা দেশ, যেই দেশটার নাম আবিসিনিয়া। আরবের বর্ডারের কাছাকাছি একটা দেশ, যেই দেশটার নাম ইয়ামন। ইয়ামনের তুলনায় আবিসিনিয়াটা প্রায় 6 গুণ বড়। আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাসী, সেনা প্রধানের নাম আরিয়াদ, সহকারী সেনা প্রধানের নাম আবরাহা। বাদশা নাজ্জাসী বলেন, এই সেনা প্রধান, আমি আমার জীবনে কোনো শখ বাকি রাখি নাই, তবে একটা শখ এখনো আমার বাকি রয়েছে। বলে কি শখ? বলে আমার শখ হলো ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইতে চাই, অর্থাৎ আমি ইয়ামনটাকে দখল করতে চাই। যা পৃথিবীর কোনো আইনও বৈধ না, ইসলামের আইনও বৈধ না। সেনাপ্রধান আরিয়াদ বলেন, বাদশাহ এটা কোনো ব্যাপার, মাত্র কয়েকদিনের ভিতরে আমি ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিব, তবে বিনা শর্তে না, শর্ত আছে। বাদশাহ বলেন কি শর্ত? সেনাপ্রধান বলেন শর্ত হলো 2টা। নাম্বার 1, আমরা যখন ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াবো, তখন কি ইয়ামনের নাম ইয়ামনই থাকবে না নাম পরিবর্তন করবেন? বাদশাহ বলেন না না, ইয়ামনের নাম ইয়ামনই থাকবে, তবে এটা আবিসিনিয়ার একটা অঙ্গরাজ্য হবে। যদি অঙ্গরাজ্য হয়, এই রাজ্যের গভর্নর আমারে বানাবেন, রাজি আছেন? বাদশাহ বলেন রাজি। 2 নম্বর শর্ত, আমার সহকারী সেনাপ্রধান যার নাম আবরাহা, সে বড় গারতেরা। কি তেরা? আর একটু বলেন না কি তেরা? গারতেরা বুঝেন তো? গারতেরা ডাইনে বললে বামে যা, বামে বললে ডাইনে যা, দাঁড়ায় থাকবার কথা কইলে বইয়া থাকে, বইবার কথা কইলে দাঁড়ায় থাকে। এর নাম জানি কি তেরা? গারতেরা। বলেন বাদশাহ, এই গারতেরা আবরাহারের ডাইকা আপনি একটু বুঝাইয়া দিবেন, সে যেন আমার কথা শুনে। লম্বা চূড়া আলোচনা, সময় বেশি একটা নাই, ঘণ্টাখানেক মতো সময় আমার হাতে আছে, এজন্য বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ হবে না।
বাদশাহ নাজ্জাশী বললেন ঠিক আছে, দুনো শর্ত মানলাম। ডাকলেন, বুঝায়া দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে মাত্র কয়েকদিনের মাথায় ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিলেন। এখন সেনাপ্রধান আরিয়াদ বলেন, বাদশাহ আমি তো আমার কথা রাখলাম, ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিয়া আপনার শখ পূরণ করলাম, এখন আপনি আমাকে ইয়ামনের গভর্নর বানায়া দেন। বাদশাহ বলেন, তুমি তো এমনি গভর্নর, যেই মাত্র বললেন তুমি এমনি গভর্নর, গার তেরা আবরাহা টিবিল তাবা দিয়া ক আমি মানি না। কারণ সে কি তেরা গার তেরা। বলে মানো না কেন? বলে জীবন বাজি রেখা যুদ্ধ কইরা ইয়ামন দখল করছি আমি, যদি ইয়ামনের গভর্নর হতে হয় আমি হব। সে সেনাপ্রধান আছে, আরো 100 বছর থাকুক, এতে আমার কোনো আপত্তি নাই। দুইজনের ভিতরে মতানৈক্য শুরু হয়ে গেছে। বাদশাহ বেকায়দায় পড়ে গেছে, কি করা যায় কি করা যায়। বাদশাহ এবার ঘোষণা দিয়া দিলেন, তোমরা দুইজনের ভিতরে আবার যুদ্ধ শুরু করে দাও, যিনি জিতবা উনি ইয়ামনের গভর্নর হইবা। লম্বা সুরা আলোচনা, দুইজনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে গারতেরা আবরাহার গুলিতে সেনাপ্রধান আরিয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন ইয়ামনের গভর্নর এই গারতেরা আবরাহা। আবরাহা বলেন, বাদশাহ এই দেশটা তো যুদ্ধ কবলিত দেশ, এজন্য দেশটাকে নতুন করে সাজাইতে গেলে আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিতে হবে। বাদশাহ বলেন, তোমারে বরাদ্দ দিলাম। দিন রাত পরিশ্রম করে খেয়ে না ঘুমে ইয়ামনটাকে নতুন করে সাজাইতে আরম্ভ করলেন। আবরাহা বলেন, একদিনের ঘটনা, আমি বিল্ডিং এর ভিতর দিয়া গ্লাসের ফাঁক দিয়া তাকায়া দেখলাম ইয়ামনের শত শত মানুষগুলি দল বাইদা মাথায় গাঁটটি কাঁধে গাঁটটি নিয়া কোথায় যেন যাইতেছেন। আর সবার জবান থেকে একটা শব্দ শোনা যাচ্ছে। বলে কি শব্দ? আবরাহা বলেন, আমি শুনলাম সবাই এক তালে এক বাক্যে এই গাঁটটি গুট্টা নিয়ে যাইতেছেন আর এই শব্দটা পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক তাকানো যাবে না, কোনো প্রকার ভূমিকা ছাড়া সরাসরি আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব দিলের কান দিয়া আল্লাহকে রাজি আর খুশি করার জন্য শুনবেন তো ইনশাআল্লাহ। আর সবাই জবান ছেড়ে আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ, আর জোরে বলেন না ইনশাআল্লাহ। এই আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। আমি আমার আলোচনায় ঢুইকা গেছি। আবরাহা বলেন, একদিনের ঘটনা, আমি বিল্ডিং এর ভিতর দিয়া তাকায়া দেখলাম ইয়ামনের শত শত মানুষগুলি দল বাইদা এই তালবিয়া পড়তে পড়তে কোথায় যেন যাইতেছেন। আমি বললাম, এই ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা, এই মানুষগুলি কারা, তারা কোথায় যায় একটু বলবানি। ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা বলেন, বাদশাহ এগুলি হলো ইয়ামনের মুসলমান, এটা হজের মৌসুম, হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়। আবরাহা বলেন, না, আমার দেশের মানুষ মক্কায় গিয়ে আল্লাহর ঘর কানা কাবা তোয়াফ করবে, এটা আমি করতে দিব না। সবাইকে ফিরিয়ে নিয়ে আসো। সবাইকে ফিরিয়ে নিয়ে আসতেছেন। মুসলমান বাবারা, মাঝখান দিয়ে একটা মাসআলা জানা রাখেন, কেউ যদি এহরামের কাপড় বাইদা আবার খুলে ফেলে তাহলে তাকে দম দিতে হয়। ইয়ামনের মুসলমানগুলি এহরামের কাপড় খুইলা আবার ফিরতে আরম্ভ করলেন। আহারে, সবার চোখের ভিতরে পানি, আল্লাহর ঘরে যাইতে পারলাম না। আবরাহা এবার দৌড় মারলেন বাদশাহ নাজ্জাশীর কাছে, গিয়া বলেন, বাদশাহ
খবর শুনছিনি, বলে কি খবর? ইয়ামনের শত শত মানুষগুলি দল বাইদা বাইদা আল্লাহর ঘর কানা কাবা তোয়াফ করার জন্য মক্কায় যায়। আমি সবাইকে ফিরত নিয়ে আসলাম। কেন 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 কেন? আব্রাহা বলেন, আমি যাইতে দেই নাই, আপনি আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিবেন, আমি ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর আমি বানাবো। যদি তোয়াফ করতে হয় এই ঘর তোয়াফ করবে, মক্কায় যেতে পারবে না। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, সারা পৃথিবীতে আল্লাহর ঘর কয়টা হবে? এত আসতে বললেন, আরো জোরে বলেন, কয়টা? আব্রাহা বলেন, বাদশাহ, সারা পৃথিবীতে তাদের আল্লাহর ঘর একটা, ইদা তাদের বিশ্বাস, এজন্য আমি যাইতে দিব না, আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিবেন। বাদশাহ বলেন, তোমারে দিলাম। লম্বা সূরা আলোচনা, আগেই বলছি সময় কিন্তু হাতও বেশি নাই। এবার বাদশাহ বরাদ্দ দিলেন, একদিন না, 2 দিন না, 6 মাস মেহনত কইরা ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর বানায় ফেললেন। ডিসেম্বরের 2 তারিখ সোমবার সকালবেলা বাদশাহ নাজ্জাশী ঘরটা উদ্বোধন করবে। ইয়ামনটাকে লাল নীল বাতি দিয়া সাজায় ফেলছে, নিরাপত্তার চাদর দিয়া আবৃত কইরা ফেলছে। আহারে, আল্লাহর ঘর আল্লাহ কেমনে রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন, একমাত্র আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। আরবের 9টা যুবক শীতের মৌসুমে ইয়ামন ব্যবসা করতে যায়, গরমের মৌসুমে সিরিয়ায় ব্যবসা করে। আরবের 9টা যুবক যেই মাত্র ইয়ামনের জমিনে পা রাখলেন, তাকায় দেখেন ইয়ামনটাকে লাল নীল বাতি দিয়া সাজায় ফেলছে, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত কইরা ফেলছে। আরবের 9টা যুবক ডাক দিয়া কয়, এই ইয়ামনের মানুষেরা, জীবনে কতবার ইয়ামন আসলাম, এত সুন্দর কোনোদিন দেখি নাই, কারণটা কি? কি উৎসব? ইয়ামনের মানুষগুলি বলেন, তোমাদের বাড়ি কি ইয়ামন না? বলে, না না, আমাদের বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। যেই মাত্র বললেন আমাদের বাড়ি মক্কাতুল মুকাররমা, ইয়ামনের মুসলমানগুলি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এই আমার নবীর দেশের মানুষ, এ আল্লাহর ঘর কানে কাবার দেশের মানুষ, তোমরা কি জানো না আব্রাহা 6 মাস মেহনত কইরা ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর বানায় ফেললেন। সকাল হইলে ঘরটা উদ্বোধন করে ফেলবেন। আরবের 9টা যুবক ডাক দিয়া কয়, আমাদের 1 ফোঁটা রক্ত থাকতে এই ঘর আমরা উদ্বোধন করতে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায়া দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। আরবের 9টা যুবক বলেন, আমাদের 1 ফোঁটা রক্ত থাকতে এই ঘর আমরা উদ্বোধন করতে দিব না, হতে পারে না। আরবের 9টা যুবক ইয়ামনের রাজধানী সানা নগরীতে এই ঘরটা দেখার জন্য যায়। গিয়া দেখেন শত শত মানুষ ভিড় করতেছেন, ভিতরে ঢুকতে চাই, অনুমতি দেয় না, অনুমতি দেয় না। দারোয়ান বলেন, এখন চলে যাও, রাতের শেষ ভাগে আইসো, দেখবো অনুমতি দেওয়া যায় কিনা। আরবের 9টা যুবক রাতের শেষ ভাগে আবার আসলেন, অনুমতি চাই, অনুমতি দেয় না। আরবের 9টা যুবক এই ঘরের যারা পাহারাদান দারোয়ান ছিল, ইচ্ছা মতো দুলাই কইরা ঘরের সামনে গামছা দিয়া হাত পাও বাইদা ফালাইয়া 9টা যুবক ঘরের ভিতরে ঢুইকা পেটের ভিতরে যা কিছু ছিল ইচ্ছা মতে ডালছে, সাথে আবার প্রস্রাব কইরা 2টারে একসাথে মিসকার কইরা এই ঘরের চতুর্দিকে লাগাইয়া দিয়া আরবের 9টা যুবক ঘর থেকে বের হইয়া বলতেছেন, ও আসমানের মালিক আমার আল্লাহ, যেই দেশের ভিতরে তোমার ঘরের মতো ঘর বানায় ফেলে, এই দেশে আর ব্যবসা করব না, জীবনে আসব না। আরবের 9টা যুবক মক্কাতুল মুকাররমায় চলে যায়। সকালবেলা ইয়ামনের মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, রাতের বেলায় যেই ঘর থেকে সুগন্ধি বের হইত, দিনের বেলা এই ঘর থেকে দুর্গন্ধ বের হইছে। এই কাজ কে করলো, কে করলো? দারোয়ান বলেন, ইয়ামনের কোন মানুষগুলি এই কাজ করে নাই,
আরবের 9টা যুবক আমাদেরকে ইচ্ছা মতে দুলাই কইরা হাত পাও বাঁধিয়া এই ঘরের সামনে ফালায়া রাখছে। বলে তাই নাকি? বলে হা হা। যে আরবের যুবকেরা আমাদের ঘরকে অপবিত্র বানাইছে, আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, তাই নাকি? বলে হা হা। এবার আবরাহা নাজ্জাশীর কাছে গিয়ে বলেন, বাদশাহ যায়েন না, যায়েন না, যেই ঘরটা উদ্বোধন করার কথা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? এই ঘটনা। তাহলে কি করতে চাও? আবরাহা বলেন, বাদশাহ যারা আমাদের ঘরকে অপবিত্র বানাইছে, আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। এই জন্য আমাকে 12,000 সেনাবাহিনী, 10টা হাতি দিবেন। বাদশাহ বলেন, আবরাহা তুমি পারবানি? আবরাহা বলেন, আমি যা বলি তা করি। নাজ্জাশী বলেন, 12,000 সেনাবাহিনী, 10টা হাতি দিলাম। আল্লাহর ঘর কামে কাবা ধ্বংস করার আগে ইয়ামনের মানুষগুলিকে আবার ডাইকা জমা কইরা বলেন, এই ইয়ামনের মানুষেরা যারা আমাদের ঘরকে অপবিত্র বানাইছে, আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। ইয়ামনের মুসলমানগুলি ডাক দিয়া বলেন, এই আবরাহা, আমাদের শৈলক এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই ঘরকে ধ্বংস করতে দিব না। আবরাহা বলেন, আমি করবই করব। ইয়ামনের মুসলমানগুলি ইয়ামনের মাটির মধ্যে শুয়া গেলেন। আবরাহা তাদের উপর দিয়ে হাতি চালাইয়া আল্লাহর ঘর কানে কাবা ধ্বংস করার জন্য যাইতেছেন। ইয়ামনের বাকি মানুষগুলি এক জায়গায় জমা হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি কি আপনার ঘর রক্ষা করবেন না? বাকি সবাই দুয়ার মাঝে মাঝে আমিন 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 বলে দুয়ার মাঝখান দিয়ে আল্লাহ জানায়া দিলেন, এই আমনের মুসলমানেরা আর দোয়া করতে হবে না, হাত নামায় ফেলো, তোমাদের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার ঘর আমি রক্ষা করব, তারা আমার ঘরের কাছে আসতে পারবে না। আসার আগে আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবা। দোয়া কবুল হয়ে গেছে। ইয়ামনের মুসলমানগুলি হাত নামায় ফেললেন। বলে, হাত নামান, আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। তবে আল্লাহর ঘর আল্লাহ কেমনে রক্ষা করবে, তাদেরকে কেমনে ধ্বংস করবে, এই দৃশ্যটা ভিডিও করে রাখার জন্য কেউ একজন মক্কায় যাওয়ার দরকার। কে যাবেন? কে যাবেন? তাদের মাঝখান থেকে একজনের নাম ছিল নাসের। নাসের বলেন, এই ইয়ামনের মানুষেরা, আমি জীবনে অনেকবার মক্কায় গিয়েছি, মক্কার আঁকা বাঁকা রাস্তা সব আমার চিনা, আমার যদি অনুমতি দেন আমি সবার আগেই মক্কায় চলে যাব। বলে, ঠিক আছে, অনুমতি দিলাম, যাও। নাসের সবার আগে মক্কায় গিয়া আল্লাহর ঘর কানে কাবা তুয়াফ কইরা কাবার গিলাফে দইরা দইরা বাচ্চার মতো কান্দে আর চোখের পানি ফেলে, ও আসমানের মালিক আল্লাহ, তোমার ঘর কানে কাবার জন্য ইয়ামনের শত শত মানুষগুলো জীবন দিয়েছে। আল্লাহ আমরা দোয়া করছি, তুমি দোয়া কবুল করছ, তোমার ঘর তুমি রক্ষা করবা। কেমনে রক্ষা করবা, কিভাবে রক্ষা করবা, এই দৃশ্য দেখার জন্য আমি মক্কায় চলে আসলাম। এই কথা বলে নাসের আল্লাহর ঘর কানে কাবার সামনে একটা পাহাড়, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, এর আগে পৃথিবীতে কোনো পাহাড় ছিল না। এই পাহাড়টা আল্লাহ কেন বানাইলেন জানেননি? জানেননি? আল্লাহর ঘর কানে কাবা যেই জায়গায়, এই জায়গাটা ছিল ফানি, ফানি থেকে ফেনা, ফেনা থেকে মাটি দিয়া আল্লাহর ঘরটা বানাইলেন। ঘরটা একটু নড়াচড়া করে ফেরেক মারার জন্য আল্লাহ এই ঘরের সামনে একটা পাহাড় বানায় দিলেন, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আল্লাহর ঘর কানে কাবা নির্মাণ করেছিলেন, আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম তুমি জাবালে আবি কুবাইসের ভিতরে দাঁড়ায়া পৃথিবীর মানুষকে ডাক দাও, তারা যেন আমার ঘর তুয়াফ করতে আসে। ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, আল্লাহ আমি ডাক দিলে আমার ডাক আর কদ্দুর যাবে? আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব আমার। ওই সময় ইব্রাহিম পয়গম্বর জাবালে আবি কুবাইসের ভিতরে দাঁড়ায়া পৃথিবীর মানুষকে ডাক দিয়েছিলেন, এ পৃথিবীর মানুষেরা,
কে কোথায় আসো, আসো আসো, আল্লাহর ঘর কানা কাবা তওয়াফ করো। ওই সময় ইব্রাহিম পয়গম্বরের ডাক শুইনা যারা একবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে, জীবনে একবার হলো আল্লাহর ঘর তওয়াফ করবে। যারা 20 বার সাড়া দিয়েছে 20 বার তওয়াফ করবে। যারা সাড়া দেয় নাই কোটি টাকার মালিক হইতে পারবে, আল্লাহর ঘর কানা কাবা জিয়ারত করতে পারবে না, পারবে না। এইদিকে যেতে চাই না, আলোচনা অনেক লম্বা। নাসের জাবালে আবি কুবাইসের ভিতরে উঠলেন, ওইটা একটা গর্তের ভিতরে ঢুকলেন। আল্লাহর ঘর আল্লাহ কেমনে রক্ষা করে, তাদেরকে কেমনে ধ্বংস করে, এই দৃশ্য দেখার জন্য গর্তের ভিতরে গেলেন। এদিক দিয়ে আবরাহা 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়া একেবারে মিনার কাছাকাছি আইসা রাস্তা তালাশ করে পায় না। একজন বকরি রাখাল বকরি রাখালি করতেছেন। রাখাল রে বলেন, রাখাল রে আল্লাহর ঘর কানা কাবা কোন দিকে? রাখাল বলেন এই দিকে। আবরাহা বলেন এই দিকে দি পাহাড়। রাখাল বলেন আমি দেখি রাস্তা, আপনি দেখেন পাহাড়। এই দোষ কি আমার? মনে হয় আমার আল্লাহ আপনার শকটা ফালাইছে। রাখাল বলেন আবরাহা আমি দেখি রাস্তা, আপনি দেখেন পাহাড়, তাহলে এই দুষ্ট আমার না। আবরাহা বলেন বুঝছি রে, লম্বা চূড়া সফর, মাথা ঠিক না, আগে মাথা ঠান্ডা করতে হবে। বকরি ধরো, জবাই করো, খাই মাথা ঠান্ডা করে আবার রওনা দিবা। এমনি করে রাখাল ডাক দিয়া বলেন আবরাহা কার বকরি ধরবেন? জানেননি বকরি গুলির মালিককে? বলে কে কে? আল্লাহর ঘর কানা কাবার যিনি মুতাওয়াল্লি, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি হলেন এই বকরি গুলির মালিক। যদি একটা বকরি দিকে হাত বাড়ান, এই হাতটা নিয়ে আবিসিনিয়ায় ফিরে যাইতে পারবেন না। বলে তাই নাকি? বলে হা হা, যাও তোমার মালিক রে গিয়া কও। রাখাল এবার গিয়া বলেন আব্দুল মুত্তালিব আজকে দিয়ে আমাদের উটগুলি ঘাস খায় না, বকরিগুলি ঘাসের ভিতরে মুখ লাগায় না। কোথায় থেকে বিশাল বড় একটা বাহিনী 10টা হাতি নিয়া আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসতেছে। তারা আমাদের বকরিগুলি ধরতে চায়, জবাই করতে চায়। আমি আপনার কথা বললাম আপনাকে বলার জন্য। আব্দুল মুত্তালিব এবার গিয়া বলেন আবরাহা আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসছ, যাও যাও, কোনো আমার আপত্তি নাই, কারণ আমি এই ঘরের মালিক না, আমি হলাম এই ঘরের মুতাওয়াল্লি। যিনি এই ঘরের মালিক, তিনার ঘরকে তিনি কেমনে হেফাজত করবেন, কিভাবে করবেন, একমাত্র তিনি ভালো জানেন। তবে আমার একটা বকরির দিকে যদি হাতটা বাড়াও, হাতটা কিন্তু কবজা থেকে আলাদা করে দিব। আবরাহা বলেন বুঝলাম না, উনি যেই ঘরের মুতাওয়াল্লি, এই ঘর নিয়ে মাথা ব্যথা নাই, বকরি নিয়ে মাথা ব্যথা। যা বকরি ধরব না, আমাদের আর কোনো টেনশন নাই, আমরা বিনা বাধাই এই ঘরকে মাটির সাথে মিশিয়ে দিব। কিন্তু না না, আব্দুল মুত্তালিব ময়না থেকে মক্কায় গিয়া আল্লাহর ঘর কানা কাবা তওয়াফ কইরা কাবার গিলাফে দইরা দইরা বাচ্চার মতো ডুকরে ডুকরা কান্দে আর দোয়া করে, এই আসমানের মালিক আমার আল্লাহ, জীবনে কোনোদিন নিজের ঘরটা জারো না দিছি না, কিন্তু তোমার ঘরটা আগে জারো দিছি। তোমার ঘর জারো না দিয়া নিজের ঘর কখনো জারো দেই নাই। আল্লাহ তোমার ঘরটা পরিষ্কার না কইরা নিজের ঘরটা পরিষ্কার করি নাই। আল্লাহ শুধু তাই না, শুধু তাই না, এই কানা কাবার আশেপাশে যারা বসবাস করে তারাও তো মূর্তি পূজক, কিন্তু তোমার ঘরের সাথে তারা বিয়াদবি করে না। দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে জমজমের পানি খাওয়ায়, তাদের সাথে ভালো আচরণ করে। আল্লাহ কোথায় থেকে বিশাল বড় একটা বাহিনী আসলো, তোমার ঘরকে নাকি মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহ তুমি কি তোমার ঘর রক্ষা করবা না? কান্দিয়া কান্দিয়া দোয়া করে আল্লাহ জানায় দিন আব্দুল মুত্তালিব আর কানতে হবে না, আমার ঘর আমি রক্ষা করব, তারা আমার ঘরের কাছে আসতে পারবে না, আসার আগে আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিব। যেই মাত্র এই কথা শুনলেন, আব্দুল মুত্তালিব জাবালে আবি কুবাইসের এই গর্তের ভিতরে গিয়া ঢুকলেন।
কিন্তু গর্তের ভিতরে আগে থেকে ইয়ামনের একটা যুবক অবস্থান করতেছেন, নাম হলো নাসের। দুইটা মাথা একসাথে টক্কর লাগছে। আব্দুল মুত্তালিব বলে, তুমি কে? বলে, আমার নাম নাসের। তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি ইয়ামন। আপনি কে? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কানা কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব বলে, তুমি কেন আসছো? কেন কেন? নাসের বলেন, ইয়ামনের মানুষেরা আল্লাহর ঘরের জন্য জীবন দিয়েছে, আমরা দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, তবে কেমনে রক্ষা করবে, তাদেরকে কেমনে ধ্বংস করবে, এই দৃশ্য দেখার জন্য আমি এই গর্তের ভিতরে লুকায়া এই দৃশ্য দেখার জন্য আশ্রয় নিছি। আব্দুল মুত্তালিব বলে, নাসের তুমি কয়দিন ওই সেই গর্তের ভিতরে আশ্রয় নিছ? নাসের বলেন, 2.5 দিন। 2.5 দিন? 2.5 দিনের ভিতরে কিচ্ছু দেখছনি? নাসের বলেন, দেখছি রাতের শেষ ভাগে সবুজ রঙের পাখি 2.5টা চক্কর মাইরা আল্লাহর ঘর কানা কাবা 2.5টা চক্কর মাইরা আবার যেন কোথায় চলে যায়। আব্দুল মুত্তালিব বলেন, নাসের রে তাহলে আজকেও আসবিনি? বলে, আসতে পারে, ধৈর্য ধরেন। দুইজনে গল্প করে খাবার খায়। রাত্র যেই মাত্র শেষ দিকে যাচ্ছে, তাকায় দেখে সবুজ রঙের পাখি, প্রত্যেকটা পাখির 2টা পায়ে 2টা পাথর, মুখে একটা পাথর নিয়া আল্লাহর ঘর কানা কাবা 2.5টা চক্কর মাইরা সোজা সুজি মিনার দিকে রওনা হইয়া মিনায় গিয়া এমন ভাবে বুম্পিং আরম্ভ কইরা দিল, এক একটা পাথর মাথা দিয়া মারে, পিছনের রাস্তা দিয়া বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, নাসের ঘটনা গইটা গেছে, বের হ বের হ। দুইজন গর্তের ভিতর থেকে বের হইয়া মিনার কাছাকাছি গেলেন, গিয়া দেখলেন একটা গরু চিনেন? গরু গাছ সাবানোর পরে গাছগুলি যেমন হয়, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে মাটির সাথে মিশিয়ে দিছে। এই ঘটনাটা কখন ঘটছিল? কখন? আমার নবী পৃথিবীতে আসার 2 মাস আগের ঘটনা। নবীজি পৃথিবীতে আসলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে নবীর উপর কোরআন নাজিল হইল। আরো অনেক দিন পরে আল্লাহ এই সূরা নাজিল করে জানায় দেই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, উলামায়ে কেরাম আছে যারা আমার উস্তাদের সমতুল্য, তারা বুঝবেন আলাম তারা, নবী আপনি কি জানেন না আপনার রব আসহাবে ফিলের সাথে কেমন ব্যবহার করেছেন? প্রশ্নবোধক। আলাম তারা, আলাম তারা, আমার নবী কেমনে জানবেন? আল্লাহ বলেন, আলাম তালাম, আপনি কি শুনেনও নাই আপনার রব আসহাবে ফিলের সাথে কেমন ব্যবহার করছেন? আরে আমার নবী কেমনে জানবেন? নবী তো তখন দুনিয়াতে ছিলেন না। নবী আসার 2 মাস আগের ঘটনা। নবী আসলেন, কোরআন নাজিল হইল, এরও কিছুদিন পরে আল্লাহ এই সূরা নাজিল করে এই কথা বলেন, আলাম তারা, নবী আপনি কি জানেন না আপনার রব আসহাবে ফিলের সাথে কেমন ব্যবহার করেছেন? তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? চলুন একটু সামনে আগাই। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের একজন মেয়ে, নাম হলো আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর বলেন, একদিনের ঘটনা, আমাদের বাড়ির ভিতরে ভিক্ষুক আসলো। ভিক্ষুক ফকির, ভিক্ষা দিলাম চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, ভিক্ষা দিলাম চলে গেল। তৃতীয় দিন আবার আসলো। আসমা বিনতে আবু বকর বলেন, ভিক্ষুক একই বাড়িতে একই ঘরে লাগাতার 3 দিন, এর কারণটা কি? তোমার বাড়ি কয়? যেই মাত্র ভিক্ষুক জবান খুললেন, আসমা বিনতে আবু বকর বুঝা গেছেন ভিক্ষুকের বাড়ি মক্কায় মদিনায় না। আমি যতই আপনাদের মতো কথা বলার চেষ্টা করি, আপনারা তো আমার ভাষা শুনেই বুঝছেন উনির বাড়ি সিলেট না। আসমা বিনতে আবু বকর বুঝা গেছে ভিক্ষুকের বাড়ি মক্কায় না, মদিনায় না। বললেন, ভিক্ষুক তোমার বাড়ি কয়? ভিক্ষুক বলেন, আমার বাড়ি ঘর নাই, আমি মুসাফির। আসমা বিনতে আবু বকর বলেন, না তোমার পরিচয় বলতেই হবে। ভিক্ষুক বলেন, আমি যদি আমার পরিচয় দিতে হয় আমি তোমার কাছে দিব না, তোমার বাবা আবু বকর সিদ্দিককে ডাইকা নিয়ে আসো। আসমা বিনতে আবু বকর উনির বাবা আবু বকর সিদ্দিককে ডাইকা নিয়ে আসলেন। ভিক্ষুক
এবার বলেন, আবু বকর সিদ্দিক, আমি তোমার কাছে আমার পরিচয় দিব না। আমার পরিচয় যদি দিতে হয় আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক ভিক্ষুককে সাথে করে নিয়ে আমার নবীর দরবারে রওনা হয়ে গেলেন। যেই মাত্র ভিক্ষুক আমার নবীর চেহারা দেখে ফেললেন, দূর থেকে বলেন, প্রাণের নবী, আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আমার পরিচয় দিব, আপনি বলেন আমার জীবনের নিরাপত্তা দিবেননি? আমার নবী বলেন ভিক্ষু করে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তুমি আমার ভাই, আমি তোমার নিরাপত্তা দিব, কি তোমার পরিচয় তুমি একটু খোলা বলো। ভিক্ষুক এবার ডাক দিয়া বলতেছেন, এ প্রাণের নবী আমার বাড়ি মক্কা না, আমার বাড়ি মদিনা না, আমার বাড়ি হলো আবিসিনিয়া। আজ থেকে প্রায় 50 বছর আগে বাদশা নাজ্জাশীর জমানায় আব্রাহার নেতৃত্বে 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়ে আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসছিল। 10টা হাতির ভিতরে সর্দার যে হাতিটা, এর নাম ছিল মাহমুদ হাতি। এই হাতিটা আমি চালাইতাম, অর্থাৎ আমি সরকারি চাকরি করতাম। আমার ইচ্ছা ছিল না আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসা, কিন্তু আমি তো গণপ্রজাতন্ত্রীর চাকর, আমি যদি না আসি আমার চাকরি থাকবে না, আমার জীবন থাকবে না। শুধু তাই না, শুধু তাই না, বাংলাদেশের ভিতরে দেখবেন অনেক পুলিশ ভাইয়েরা মুসলমানদের বুকে গুলি চালাইতে চায় না, কিন্তু কিছু নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী অফিসারদের ইশারার কারণে মুসলমানদের বুকে গুলি চালাইতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? ভিক্ষুক বলেন, প্রাণের নবী আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি যদি না আসি আমার চাকরি থাকবে না, জীবন থাকবে না। অনিচ্ছাকৃত বশত আমি রওনা হয়ে গেলাম। হাতি চালাইতে চালাইতে যখন মিনার কাছাকাছি চলে আসলাম, এমন সময় তাকায়া দেখলাম সবুজ রঙের পাখি, প্রত্যেকটা পাখির 2টা পায়ে 2টা পাথর, মুখে একটা পাথর। যেই পাথর দ্বারা যাকে মারবেন এই পাথরের ভিতরে তার নামটা পর্যন্ত খোদাই করে লেখা। এমন ভাবে বম্পিং আরম্ভ করে দিল, কিছুক্ষণের ভিতরে নেস্তেনাবুদ করে দিচ্ছে। এমন সময় আমি মাহমুদ হাতির উপর থেকে লাফ মাইরা নিচে পড়ে আল্লাহরে বললাম, আল্লাহ আপনি তো দিলের খবর জানেন, আল্লাহ গো আমার উদ্দেশ্য ছিল না তোমার ঘর কানা কাবা ধ্বংস করা, আসতে আমি চাইছিলাম না, বাধ্য হয়ে আমার আসতে হয়েছে। আল্লাহ তুমি আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও। আমি মনে মনে কালিমা পয়রা নিছি, জীবন আর কোনোদিন আবিসিনিয়ায় যাব না। ভিক্ষুক বলেন, প্রাণের নবী আমার, ওই সময় আল্লাহ আমার দুয়াটারে কবুল কইরা আমার জীবন ভিক্ষা দিয়েছেন। আমি আর আবিসিনিয়ায় ফিরে যাই নাই, আমি ভিক্ষা করে করে কোনো মতে আমার জীবনটাকে চালাইতেছি। আমার নবী বলেন, ভিক্ষুক আয় আয় আমার বুকে আয়, আমি বুঝা গেছি রে আমার আল্লাহ কেন আলাম তারা শব্দ ব্যবহার করেছেন, আমি বুঝা গেছি। কারণ আমার আল্লাহ জানে এই ভিক্ষুক দিয়ে আল্লাহ ঘটনা আমারে জানাবেন, এটা তো পৃথিবীর কেউ না জানলো, আল্লাহ জানে। এজন্য আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি জানেন না আপনার রব আসহাবে ফিলের সাথে কেমন ব্যবহার করেছেন? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়নি? এ কলিজার টুকরা বাবারা, দিলের কান লাগা 2-4টা কথা শুনেন, শুনেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা পৃথিবীর মানুষগুলির ভিতরে যারা আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করবে, নবীর বাগানের সাথে ষড়যন্ত্র করবে, মরার আগে গার তেরা গার বাঁকা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, মরার পরে কি শাস্তি দিবেন একমাত্র ভালো জানেন আল্লাহ। এজন্য সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি, এর পিছনে একটাই কারণ, মুসলমানদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান বড় দুর্বল। এজন্য আওয়াজ করে বলেন, মুসলমানদের সবচাইতে দামি সম্পদের নাম
আর জোরে বলেন ঈমান ঈমান। আজকে তাকায় দেখেন না ফিলিস্তিনের মুসলমানদের দিকে, বাবার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে বাবার লাশ। কেন 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 কেন? এর পিছনে একটাই কারণ, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, মুসলমানদের ভিতরে ঐক্য নাই, ঐক্য হচ্ছে না। এজন্য আমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে টেনশন করি না। আমি তো চিন্তা করি আজকে বাবার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে বাবার লাশ, প্রতিদিন লাশের সারি পড়তেছে, বাইতুল মুকাদ্দাস নিয়ে টেনশন করি না। বলবেন কেন কেন কেন? আমার নবী ভবিষ্যৎবাণী কইরা গেছেন এই ঘরের চতুর্দিকে সব সময় একটা দল হকের উপরে থাকবে, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য যুদ্ধ করে যাবে। আমার মনে হয় বর্তমান পৃথিবীতে এই দলটার নাম হামাস হইতেও পারে, হইতেও পারে। শুধু তাই না, শুধু তাই না, আমার নবী তো মেরাজের রজনীতে এই মসজিদের ইমাম 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে এই মসজিদে নামাজ পড়েছেন। আরে শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ তো কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। বারাকনা দ্বারা অর্থ হলো এই ঘরে চতুর্দিকে বরকতের কোনো অভাব নাই, বরকতের কোনো অভাব নাই। এই জন্য এই গণ নিয়ে আমি চিন্তা করি না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। নাম্বার 1, আল্লাহ 1 নম্বর দোয়া, আমারে এমন বিচারক বানায় আমি কলম ধরলে যেন কেউ আর কলম না ধরতে পারে। আল্লাহ বলেন তোমার এই দোয়া কবুল করলাম। 2 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিও যা আমার আগেও কাউকে দেও নাই, আমার পরও কাউকে দিবা না। আল্লাহ বলেন এই দোয়া কবুল করলাম। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা বাইতুল মুকাদ্দাস 2 নামাজ পড়বে, তওবা করবে, বের হয়ে আসবে, একটা সন্তান মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ, এই মানুষগুলিকে তুমি তেমন নিষ্পাপ বানায়া দিও। আল্লাহ বলেন এই দোয়া কবুল করলাম। এটা তো মুসলমানদের প্রথম কিবলা, যেই বাইতুল মুকাদ্দাসের সাথে অনেক অনেক ইতিহাস জড়ানো আছে, সেই দিকে আমি যেতে চাই না। বাইতুল মুকাদ্দাস নিয়ে আমি চিন্তা করি না, টেনশন করি না। আপনার চোখে পানি, আমার চোখে পানি, কেন কেন জানেননি? প্রতিদিন মুসলমানদের লাশ পড়তেছে, এর একটাই কারণ, মুসলমানদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। এ মুসলমান বাবারা, মুসলমান ঈমানের বড় যুদ্ধ করে, মুসলমান শক্তির বাহাদুরি করে যুদ্ধ করে না, মুসলমান কামানের বাহাদুরি করে যুদ্ধ করে না, মুসলমান বিমানের বাহাদুরি করে যুদ্ধ করে না। মুসলমানদের সবচাইতে দামি অস্ত্র মুসলমানদের চোখের পানি, চোখের পানি, চোখের পানি। আমরা যদি তাহাজ্জুদের নামাজও দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া আমাদের নির্যাতিত মুসলমান মা বোনদের জন্য দোয়া করতে পারি, আল্লাহর কাছে যদি আমাদের চোখের পানি কবুল হয়ে যায়, আমি এই কথা বলতে পারি 200 কোটি মুসলমানের পৃথিবীতে 80 লাখ ইহুদির বাচ্চা দাঁড়াইবার মতো সাহসটুকু পাবে না। কিন্তু সমস্যা এক জায়গায়, আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। সকালবেলার মুমিন, বিকাল বেলার বেঈমান, সকালবেলার মুমিন, বিকাল বেলার কাফের। এই তো দেখেন না কয়দিন আগে নির্বাচন গেছে, কি গেছে? আচ্ছা কি নির্বাচন, কেমন সেই ঢাকা আমি ওয়াজ করতে পাইছি, তবে এতটুকু তো জানেন নির্বাচন যে গেছে। এই যে কয়দিন আগে নির্বাচন গেছে, আইরে মুসলমানের ঈমান তাকায় তাকায় দেখছি শাস্ত্র বৈশা রয়েছে, প্রার্থী একজনে ঢুকছে, ঢুকে ভোট কারে দিবেন, বলে এখনো সিদ্ধান্ত নিছি না। বলে কথা কি ঠিক? বলে ঠিক। এমনি তার একটা রং চা খাওয়া, যে মাত্র রং চা খাওয়াইছে, বুট কারে দিবেন, বলে আগে সিদ্ধান্ত ছিল না, চা যেহেতু আপনি খাওয়াইছেন এখন বুট তো আপনারে দেওয়ান লাগে। কিছুক্ষণ পরে প্রার্থী আরেকজন আইছে, আরেক বুট কারে দিবেন, বলে এখনো সিদ্ধান্ত নিছি না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই তারে অরিজিনাল গাভীর দুধ দিয়ে একটা দুধ চা খাওয়া, যেই মাত্র দুধ চা খাওয়াইছে, বুট কারে দিবেন, বলে আগে সিদ্ধান্ত আসেন না, চা যেহেতু আপনি খাওয়াইছেন বুটটা তো আপনারই দেওয়ান লাগে। কিছুক্ষণ পরে আইছে একতারা মার্কা হিরো আলম, নাম চিনি, বাংলাদেশের ভিতরে বেড়াও নির্বাচন করে। এই জন্যই বলছিলাম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বুট একটা ওয়াদা দিল কয়জন রে? ঈমান আসেনি? সকালবেলার মুমিন, বিকাল বেলার বেঈমান। এজন্যই আমি বলতে চাই সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকার একমাত্র উপায় বান্দার এই কলবের ভিতরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাত্র সূরা নাজিল হইছে, জানি না কি পর্যন্ত যেতে পারবো, জানি না কি পর্যন্ত যেতে পারবো। আচ্ছা সবাই মিলে একসাথে, যারা পরে আসবেন
এদিক দিয়ে একেবারেই খালি, এদিক দিয়ে একটু আইসেন। জি জি মাশাল্লাহ, আমরা কে কথা না বলি, হুজুর তো আছেন। আমি আগেই বলছি আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরতকে বসায়া, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামকে বসায়া, আমার মতো অযোগ্য, আমার মতো নালায়েক, কথা বলার মতো কোনো সাহসই নাই, এরপরও মহব্বত করে দাওয়াত দিয়েছেন। ভালোবাসার টেলায় আমিও আসলাম, কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে বলবার, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আচ্ছা, সবাই মিলে একসাথে আওয়াজ করে বুঝে থাকলে বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম। এত আস্তে কইলেন, আরো জোরে বলেন, একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায় না। আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, বিল্ডিং এর ভিতরে শান্তি নাই। আমার কথায় কেউ কষ্ট পায়েন না, বেজার হয়েন না। টাকার ভিতরে যদি শান্তি হইতো, বাংলাদেশের অনেক সুদখোর আর ঘুষখোর যাদের কাছে টাকার কোনো অভাব, আরে অভাব নাই। পুরাতন কথা, আমার চাইতে ভালো আসতো আপনারাই জানেন, উলামায়ে কেরাম আছে। আমি যদি বলি, আমার কান্ডা ধরে শুধরায় দিলে আমি আরো খুশি হব, কোনো অসুবিধা নাই। বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার নাম অনেকেই শুনছেন, যার বিল্ডিং এর কোনো অভাব ছিল না, বলকের বাদশাহ একবার জঙ্গলে শিকারি করতে গেলেন। উনির বাড়ির যেই দাসী, যেই চাকরানি, প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া পরিপাটি কইরা প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলো, আইসা দেখে আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা ইচ্ছা জাগলো, বাদশা যেহেতু আজকে বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট কইরা দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? আমার কথা কি আপনারা বুঝেন? মাশাআল্লাহ, খুশি হইলাম। যদি বুঝতেই থাকেন, মাঝে মধ্যে একটু হানা কয়েন, তখন আমিও বুঝবো যে আমার কথাগুলি আপনারা আসলেই বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? মাশাআল্লাহ, টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ কোন। আমিও প্রায় সময় বলে থাকি, আল্লাহ পাক ধনীদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। আরে ঠিক বললো ঠিক, না বললো ঠিক। বিশ্বাস না হইলে সকালে একটু পরীক্ষা করে দেখেন। আমার গরিব ভাইয়েরা সারাদিন অটো রিক্সা ভ্যান চালাইতেছে। হঠাৎ করে রিক্সা রাস্তার এক সাইডে দাঁড়া কইরা 5 মিনিটের ভিতরে রিক্সার মধ্যে ফইরে ঘুমাই গেছে। আর বিল্ডিং এর তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত বেশি, আর ট্যাবলেট তত বেশি। আরেকটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। এটা আবার কেমনে? মই মুরব্বী যারা আছেন আপনারা খুব ভালো করে বুঝবেন। আজ থেকে 20, 30, 40 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম ছিল চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস, গ্রাম্য ভাষা কো চৈত মাস। এই চৈত মাস যখন আসতো, গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইতো আর গরিবে আডার রুটি খাইতো। তখন দুনিয়ে বলতো, ফকির নির্ভুত আডা খাসাবার মাস্তানি করাস। আল্লাহকে এই দুনি কারো কারো, আমি আল্লাহ কিছুদিন পরে চাউলের বস্তা ধরাই দেবো গরিবের হাতও, আটার বস্তা ধরাই দেবো দুনির হাতও। মাশাআল্লাহ, এর কিছুদিন যাইতে না যাইতই এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, আর দুনিয়া 3 বেলার ভিতরে 2 বেলা আডার রুটি খা, 1 বেলা ভাত খা, অর্থাৎ ডায়াবেটিস। অর্থাৎ কি? ডায়াবেটিস। এখন বাজারে গেলে দেখা যায় কোন সময় চাউলের চাইতে আডার দাম। জাগা, আমরা সেদিকে যেতে চাই না। বলতে চাচ্ছিলাম, দাসের উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, দাসীর ঘুম চলে আসলো। বলকের বাদশা শিকারি শেষ করে বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী, উনির বাড়ির চাকরানি ঘুমাই রইছে। এই দৃশ্য দেখার সাথে সাথে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? হ্যাঁ, বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছে। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায় হাসে। দ্বিতীয়বার যখন আবার আঘাত করছে, দাসী এবার কাঁদে। বাদশা কো, ইমন পাগল আমি আমার জীবনও দেখছি না। সে যদি পাগল হইতো 2 বার আঘাত করছি, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছি, ব্যথা পাওয়ার কারণে 2 বারই কাঁদার কথা। কিন্তু প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য। বাদশা আবার ডাক দিয়া বলেন, দাসীরে
আমি বুঝলাম না তুমি কেমন পাগল। ও দাসী, তুমি যদি পাগল হইতা আমি তোমারে 2 বার আঘাত করলাম, 2 বারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম, 2 বারই কাদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে আমি একটু জানতে চাই, বলবানি? দাসী আবার ডাক দিয়ে বলতেছেন, এ বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আমি হলাম আপনার বাড়ির দাসী চাকরানী। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার বিছানায় ঘুমাইবার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমি ঘুমাইতেও চাই না। আমি টেস্ট করতে গিয়া যখন মাথাটা লাগাইলাম অটোমেটিক আমার ঘুম চলে আসলো। এরপরও বিষয়টা আমার কাছে অন্যায় মনে হচ্ছে। আমি কেন আপনার বিছানায় মাথা লাগাইলাম এটা আমার কাছে বড় অন্যায় মনে হচ্ছে। এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন আমার মনে একটা আনন্দ আসলো, মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, মনে হয় আমি মাপ পাইয়া গেছি, এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী রে, আমি বুঝে নিলাম প্রথম আঘাতে মাপ পাওয়ার আশায় হাসলা, আমি বুঝলাম, কিন্তু দ্বিতীয় আঘাতে তুমি আবার কেন কাঁদলা? দাসী আবার ডাক দিয়া বলেন, বাদশা রে, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই রে বাদশা, আমি আপনার জন্য আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার তো মায়া দয়া ভালোবাসা কোন দিন থেকে হলো? এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলে। আপনি যে আমার মালিক, আমার রব, আমার আল্লাহরে বলিয়া দিনের পরে দিন রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠ গড়ায় আপনার জন্য কত বেত্রাঘাত জানি রেডি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে করে আপনার জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা মুসলমান বাবারা, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়ারা, দাসী যদিও দাসী, কথাটাকে দাসীর মতো বলছে না, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। বলতে চাচ্ছিলাম মুসলমানদের ঈমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আহারে, তাকায় দেখেন না সাহাবায়ে কেরামের ঈমানের দিকে। নবীর একজন সাহাবী নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারের নামটা বলছি অনেকেই চিনেন নাই, কিন্তু আম্মারের মার নামটা বললে সবাই চিনে ফেলবেন। নবীর একজন সাহাবী নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারের মার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সন্তান দুইজনকে রাস্তা থেকে গ্রেফতার করে আবু জেহেল বাড়িতে নিয়ে একটা ফিলারের সাথে শক্ত কইরা পিছন দিক থেকে হাতগুলি নিয়ে বেঁধে ফেললেন। আবু জেহেল বলেন, আম্মার, তোমার সামনে তোমার মাকে এখন লাঞ্ছিত করব, বলো তুমি ঈমান সারবানি? আম্মারের মনটা নরম ভাব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এ আম্মার, আমাদের জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়বো না। লম্বা সূরা আলোচনা। সন্তানের সামনে মার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে ফেলে। এর চাইতে করুণ দৃশ্য এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। সুমাইয়া ডাক দিয়া বলে, আম্মার, সাবধান, ঈমান ছাড়বে না। আমার মনে হয় আমি শহীদা হয়ে যাব, মনে হয় শাহাদাতের তামান্না আমি পান করে ফেলব। লম্বা সূরা আলোচনা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদা হয়ে গেলেন, তামান্না পান করে ফেললেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাদেরকে লক্ষ্য কইরা কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। ওই সমস্ত মানুষ কারা? হতে পারে নবীর সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হতে পারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, আল্লাহ
আল্লাহ নবীর একজন সাহাবী, নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 সেনাবাহিনী নিয়ে 12,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে যাবেন, রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে সামনে গিয়া পড়লেন দজলা নদী। নদী পার হয়ে ওই পারে যেতে হবেন, কিন্তু কাফের বেঈমানরা আগে থেকে ষড়যন্ত্র কইরা সমস্ত যানবাহন তারা সরায় ফেললেন। নদী কেমনে পার হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঘুরাইয়া একটু পিছনের দিকে তাকালেন। তাকায়া এই কথা বুঝাইতে চান, আমি এখন যেই কাজটা করব তোমরা সেম কাজটা করবা। এই কথা বলে নিজের গোড়াটাকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দজলা নদীর ভিতরে নামায়া দিলেন। সাথে সাথে 12,000 সাহাবায়ে কেরাম প্রত্যেকেই যার যার গোড়া নদীর ভিতরে নামায়া দিলেন। ওই পার থেকে কাফের বেঈমানরা দাঁড়ায় দৃশ্য দেখে যেই মাত্র নদী পার হইয়া ওই পারে চলে গেলেন, কাফের বেঈমানরা বলেন, এ নবীর সাহাবীরা আমরা কি দেখছি আপনারা জানেননি? বলে না না, কি দেখছ? কাফের বেঈমানরা ডাক দিয়া বলেন, আরে আল্লাহ নবীর সাহাবারা, একটা গুড়া মরুভূমি দিয়া চললে গুড়ার পায়ের নিচ থেকে যেমন ধুলা বালি কণাগুলি উঠতে থাকে, ঠিক প্রত্যেকটা গুড়া নদী পার হয়ে ওই পারে আসার সময় প্রত্যেকটা গুড়ার পায়ের নিচ থেকে এমন ভাবে ধুলা বালি কণাগুলি উঠতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান। আমি যদি একটা একটা করে বলি ঘন্টা সময় চলে যাবে, আমার বলা শেষ হবে না। উলামায়ে কেরাম আছে, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ, পানির জাহাজ। কিন্তু এই সাহাবীর নাম সফিনা কেন? এর পিছনে একটা কারণ আছে। ওই সাহাবী যখন কোন সফরে বের হইতেন, বৃদ্ধ বৃদ্ধ মানুষের গাড়ি একা নিয়ে চলতেন। একদিন এই দৃশ্য দেখা আমার নবী ডাক দিয়া বলে, আইরে জাহাজ দি মাল বুঝাই কইরা সুরমা কুশিয়ারা নদী দিয়া চলে, আর আমার জাহাজ দি জমিন দিয়া চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সফিনা তখন বলেন, এ আমার ভাইরা, নবী যেন কি বলছেন? বলে, নবী তোমারে সফিনা বলছে। বলে, আজকে থেকে আমার নাম ধরে কেউ ডাকবা না, আজকে থেকে আমার নাম সফিনা। সফিনা বলে তোমরা আমারে ডাকবা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি জঙ্গলের ভিতর থেকে বুড়া বুড়া মানুষের মাল কাঁদি নিয়ে বের হইতে একটু পিছনে পড়া গেলাম। এমন সময় একটা নেকড়ে বাঘ আমার দিকে আগায় আগায় আসতেছে। আমি বললাম, বাঘরে তুই আমারে চিনস নি? আমার নাম সফিনা, আমি নবীর সাহাবী। যেই মাত্র এই কথা বললাম, বাঘটা নিচের দিকে মাথা দিয়া লেজটা উপরে দিয়ে এমন ভাবে ঘুরাই আর বলে, এ নবীর সাহাবী, আমি তোমারে চিনি নাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। তবে এই জঙ্গলে তুমি নিরাপদ না, আরো কেউ তোমারে আক্রমণ করতে পারে, বিদায় আমি তোমার আগে আগে যাই, তুমি আমার পিছনে পিছনে আসতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতে হয় ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো যাদের কথা জঙ্গলের বাঘ পর্যন্ত শুনে নদী দিয়ে হাইটা গেলে দুলা বালিকণাগুলি উঠতে থাকে। এজন্য মুসলমানদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। এজন্য মুসলমানের ঈমানকে শক্ত করতে হবে, মুসলমানের ঈমানকে মজবুত করতে হবে। আমরা যদি শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি আল্লাহ কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ আমার মুসলমান বাবারা, আমি বয়ান শুরু করার আগে উলামায়ে কেরাম মঞ্চে ছিলেন। আপনারা লক্ষ্য করছেন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা আরবিতে বক্তব্য দিয়েছেন, ইংরেজিতে বক্তব্য দিয়েছেন। বিদায় এই মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় এমন না, এমন না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মাদ্রাসা কওমিয়ার অনেক ছাত্ররা এখন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, অনেক ছাত্ররা আরবিতে কথা বলতে পারে। এই জন্য আপনারা আমার ছেলেদেরকে
থেকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে দুনিয়া আখিরাতের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এই জন্য হাজীপুর লরিপুর এলাকার মানুষগুলি বড় ধন্য। আপনাদের এই গ্রামের ভিতরে দিনই একটা মার্কাজ দাঁড়ায় আছে, যেই মার্কাজটা হলো নবীর কলিজার টুকরা বাগান। একটু আওয়াজ করে বলেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আল্লাহ তো কোরআনের ভিন্ন আয়াতে বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার রেখে যাওয়া আমানতগুলিকে মহব্বত করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আহারে আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, সাহাবারা আমার নবীরে কেমন ভালোবাসতেন, এই আলোচনা করার টাইম নাই। তবে অল্প দুই চারটা কথা বলি, শুনেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী বলেন, এই আমার সাহাবারা, মদিনার আলো বাতাস সব আমার কাছে বড় ভালো লাগে, মদিনার একটা জিনিস আমারে বড় কষ্ট দেয়। সাহাবারা বলেন, নবী মদিনার কোন জিনিস আপনারে কষ্ট দেয়? আমার নবী বলেন, সাহাবারা রে, আমার বাড়ি হলো মক্কায়, মক্কা আমার জন্মভূমি, আমি জমজমের পানি খেয়ে বড় হইছি, জমজমের পানি দ্বারা গোসল করছি, কিন্তু মক্কার পানি হলো মিঠা পানি, মদিনার পানি হলো লবণাক্ত পানি, মদিনার পানি আমি খাইতে পারি না, আমার বড় কষ্ট হয়। তোমরা কেউ আসুনি, আমার একটু মিঠা পানির ব্যবস্থা কইরা দিবা। নবীর মনে মনে ধারণা, আনসার সাহাবায়ে কেরাম দাঁড়াবেন। আনসার কাদেরকে বলা হয়? যাদের বাড়ি মদিনায় তারা হলো আনসার, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তারা হলো মুহাজির। নবীর মনে মনে ধারণা, মদিনার কোন সাহাবায়ে কেরাম দাঁড়াবেন, কিন্তু মদিনার মানুষ তো ভালো করে জানে মদিনার ভিতরে মিঠা পানি কোথাও নাই, এই জন্য কেউ দাঁড়ায় না। আমার নবী বলেন, সাহাবারা তোমরা কেউ যদি আমার একটু মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে সুপারিশ করে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়। আমার নবী বলে, উসমান তুমি তো আনসার না, তোমার বাড়ি মদিনা না, তুমিও তো আমার মতো মুহাজির, তুমি তো মদিনার সব জায়গায় চিনো না। উসমান বলেন, নবী আমার মাথায় হাত বোলায়া দোয়া কইরা দেন। নবীজি হাত বোলায়া দিলেন, দোয়া কইরা দিলেন। উসমান নিজের খাদেমকে নিয়ে বের হয়ে গেলেন। খুঁজতেছেন মদিনার অলি গলি তালাশ করে কোথাও পাওয়া যায় না। চলে আসবেন। এমন সময় একটা বৃদ্ধা লোকের সাথে সাক্ষাৎ, ডাক দিয়া বলে, কি তালাশ করা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাবাজি আমার নবী মদিনায় আসছে, মদিনার পানি লবণাক্ত পানি আমার নবী খাইতে পারে না, নবীর বড় কষ্ট হয়, আমি একটু মিঠা পানি তালাশ করতেছি, পাওয়া যায় কিনা। এই কথা বলতে দেরি হয়, বৃদ্ধা লোকটা হাউমাউ করে কান্না করতে দেরি হয় না। বৃদ্ধা বলে, উসমান এজন্যই সমস্ত মদিনার পানি লবণাক্ত, আল্লাহ পাক একটা কূপের পানিকে মিঠা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলেন, এ বাবাজি এই কূপটা কোথায়? বৃদ্ধ লোকটা বলে, কূপটা পরিত্যক্ত, ব্যবহার হয় না, তবে মালিক তালাশ করে বের করতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে করতে কূপের মালিক বের করলেন। মালিক হলেন একজন মহিলা। গিয়া বলেন, মা গো, আপনার এমন জায়গায় একটা কূপ আছে, পরিত্যক্ত কূপ, ব্যবহার হয় না, কূপটা বিক্রি করবেন নি? মহিলা বলেন, বিক্রি করার খেয়াল নাই, আমি বিধবা, আমার স্বামী নাই, আমি বড় অসহায়, হ্যাঁ বিক্রি করতে পারি, যদি এই কূপের বিনিময়ে আমাকে 1 লাখ দিরহাম দাও। যেই জমানায় 1 টাকা 2 টাকা 1 দিরহাম 2 দিরহাম হইলে উট কিনা যাইত, এই জমানায় 1 লাখ দিরহাম দিয়া এই কূপটা কিনে কূপটার কাগজপত্র আমার নবীর নামে রেডি কইরা আল্লাহর নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়া বলেন, নবী পাইছি গো, মিঠা পানির কূপ পাইছি, আমি 1 লাখ দিরহাম দিয়া কিনা আপনার নামে কাগজপত্র রেডি কইরা আপনারা সমঝায়া দিলাম, বুঝায়া দিলাম, এখন থেকে যা খাবেন পান করবেন, কোনো আপত্তি নাই। আমার নবী বলে, উসমান এই কূপটা কি অনেক দূরে নাকি? আমার কি যাইতে কষ্ট হবে নাকি? উসমান বলে, নবী না, আমার আল্লাহ তো জানে আপনি কোন জায়গায় অবস্থান করবেন, মদিনায়, এই জন্য মসজিদ নববীর সামনে একটা গুরুস্থান, যেই গুরুস্থানের নাম
দিলাম জান্নাতুল বাকি, এই কবরস্থানের সামনে এই কূপটা, আপনি এখান থেকে পানি খাবেন, পান করবেন, আপনার নামে আমি কিনে ওয়াকফা করে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বল, উসমান আমার জন্য তোমাদের এত মায়া এত দয়া, আরে আমার সাহাবী উসমান আল্লাহকে সাক্ষী রেখে সমস্ত সাহাবায়ে কেরামের কাছে আমি বলে গেলাম, তুমি উসমানকে ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা বাবারা, আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, সাহাবারা আমার নবীরে কেমন ভালোবাসতেন। এই জন্য নবীর রেখে যাওয়া আমানত হাজিফুর লরিফর এফরমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে কলিজা দিয়ে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবেন তো ইনশাআল্লাহ? শুধু এই মাদ্রাসা না, এতিমগঞ্জ মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা, গোলাপগঞ্জ মাদ্রাসা, বড় বড় যত মাদ্রাসা আছে, সিলেট শহরের ভিতরে দরগা মাদ্রাসা, খাজির বাজার মাদ্রাসা, হরিপুর মাদ্রাসা, বাঘা মাদ্রাসা, অনেক মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা, আরো বড় বড় বাট্টকলা মাদ্রাসা, অনেক বড় বড় মাদ্রাসা বিভিন্ন বাংলাদেশের ভিতরে অবস্থিত। এই মাদ্রাসা কওমিয়া গুলোকে কলিজা দিয়া ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য হাজিপুরের মানুষ, এই লরিফরের মানুষ বড় সৌভাগ্য, এই গ্রামের ভিতরে একটা কোরআনের মার্কাজ দাঁড়ায় আছে, যে মাদ্রাসার ভিতরে 24 ঘন্টা কোরআনের আওয়াজগুলি বের হচ্ছে, আওয়াজগুলি বের হচ্ছে। এজন্য যদি আমরা আমাদের জীবনের চাইতে এই মাদ্রাসাকে ভালোবাসতে পারি, আল্লাহর নবী আপনাকে আমাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা, আমি কিন্তু সূরা নাজিল হয়েছে এই পর্যন্ত আজকে তাইকে গেলাম, তাফসিরও গেছি না, কারণ আমি যদি ফরজি গতিত আমি আমার তাফসির করি, এরপরও 1.5 থেকে 2 ঘন্টা সময়ের দরকার, এই পরিমাণ সময় নাই বিদায় আমি আমার আলোচনা সূরা নাজিল হয়েছে এই পর্যন্ত রাইখা একটু ভিন্ন দিকে চলে যাচ্ছি। এই যে মাদ্রাসা এই এলাকা অবস্থিত, এই মাদ্রাসার দিন দিন উন্নতি হোক, তরক্কি হোক, আপনার আমার ছেলেরা এখানে পড়ে কোরআন শিখুক, এবং শেষ সময় আপনার সন্তান, আপনার নাতি আপনার জানাজা নামাজের ইমামতি করুক। সবাই চান তো ইনশাআল্লাহ? এজন্য দল মত নির্বিশেষে এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? যদি ভালোবাসতে চান, যেহেতু সময় একেবারেই অল্প গণায় আসছে, 5-7 মিনিট সময় আমার হাতে আছে, বেশি নাই। এই জন্য নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় এই মাদ্রাসায় অনেক বাচ্চারা পড়তেছেন। একটু আগে তো আপনারা দেখছেন অনর্গল আরবিতে কথা বলতেছেন, ইংলিশে কথা বলতেছেন, জানাজার নামাজ পড়াইতে পারবেন, ঈদের নামাজ পড়াইতে পারবেন, এমন বাচ্চা এই মাদ্রাসায় আছে না নাই? কিন্তু বর্তমান বাংলাদেশে ডিগ্রির কোনো অভাব নাই, দেখবেন জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে, আছে না নাই? এজন্য একজন মানুষ উঠবেন না আমি তো মুসাফির, আমি গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকের জন্য আমার একটা স্পেশাল পরিচয়, আমি মুসাফির। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এর ভিতরে এক ব্যক্তি মুসাফির। মাদ্রাসার মুহতামিম আসাতাজে কেরাম যারা আছেন, দাওয়াত দেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ। আচ্ছা বলেন, বান্দার দিলের খবর যিনি জানেন তিনি কে? সত্যি মাদ্রাসায় অনেক সময় জার্নিং করে ঢাকাতে রওনা দিয়ে একটা প্রোগ্রাম নেই পর্যন্ত আইসা মাদ্রাসার উলামায়ে কেরামের ব্যবহার দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুশি করার জন্য বলছি না, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। এই জন্য আমি লম্বা চড়া কথা বলবো না, আলোচনা এখানে রাখলাম। সর্বপ্রথম একজন ভাই কেউ আসেননি, নবীর